সবাই উপস্থিত আছেন যারা ৩৬৫ দিন এই পৌর কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত থেকে প্রতিদিন পৌরসভার ভেতরে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে কথাটা বলেন। দালাল পক্ষ, মালিক পক্ষ যাই বলেন না কেন, তাদের চোখে চোখ রেখে প্রতিদিন যারা আপনারা লড়াই আন্দোলন করেন, তারা সবাই যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে আমাকে হয়তো পার্টি এই দায়িত্ব দিয়েছে প্রার্থী হিসাবে লড়াই করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। খুব স্বাভাবিকভাবে এই দায়িত্ব আপনাদের সকলে, এবং প্রথম দিন থেকে বিধানসভা নির্বাচনের কাজ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আপনাদের মতন শ্রমজীবী অংশের সকল মানুষের সাহায্য সহযোগিতা যেভাবে পাচ্ছি, সবাইকে পাশে পাচ্ছি, তার জন্য শুধু আমি বলে তো লাভ নেই, আমরা আপ্লুত, আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রথম দিন থেকে যারা যেভাবে লড়াই আন্দোলন করেন সেইভাবে প্রার্থী প্রচার থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছে যাওয়া থেকে শুরু করে প্রতিদিন দেওয়াল লিখন, ফ্লেক্স টাঙানো, সেখানেও আপনাদের প্রতিদিনের লড়াইটা বুঝে নিতে হচ্ছে। সেই দিনে দাঁড়িয়েও শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে প্রতিটা এলাকায়, প্রতিটা বুথে কমরেডরা এবং আপনারা, সর্বোপরি আপনারা ক্লাসের শ্রমজীবী অংশের মানুষেরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য লাল সালাম, অভিনন্দন। এই কাজ খুব সহজ নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই পরিস্থিতি যখন আমাদেরকে জানান দিচ্ছে, আমাদের দেশে যখন আরএসএস পরিচালিত একটা ফ্যাসিস্ট বিজেপির সরকার, এবং তার সাথে আমার রাজ্যের মধ্যেও যে তৃণমূলের সরকার, এরা প্রতিদিন যখন মানুষের রুটি রুজি রোজগারের চাহিদাকে ভুলিয়ে দিতে চায়, প্রতিদিনের রুটি রুজি রোজগারের কথাকে ভুলিয়ে দিতে চায়, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা প্রতিদিন লড়াই আন্দোলন করেন। মৃত্যুঞ্জা খুব নির্দিষ্ট করে কতগুলো বিষয় বলেছে, সেই কোনো বিষয়ে আমার যাওয়ার আলাদা করে কোনো বিষয় নেই। এখানে অনেক লিডারশিপ রয়েছেন, তারা এই বিষয়গুলোকে নিয়ে ডিপলি বলবেন। এখন আপনাদের কাছে যেটা আহ্বান, আপনারা এতদিন ধরে যে লড়াই আন্দোলন করেছেন, সেই লড়াই আন্দোলনকে কোনো রকমভাবে শেষ হতে দেওয়া যাবে না। 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিত ছিল আলাদা, এইবারে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত কিন্তু পুরোপুরিভাবে আলাদা। মানুষের পাশে, মানুষের সাথে যখন বামপন্থীরা বেশি বেশি করে থাকছে, তখন এই দক্ষিণপন্থী দুটো দল যাতে সেই কথাকে ভুলিয়ে দেওয়া যায়, তার জন্য একটা মধুয়া বাড়িতে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে দিতে চাইছে। সেই কথা যাতে আরো বেশি বেশি করে ভুলিয়ে দিতে চায়, কোথায় মন্দির তৈরি করেছে সেই কথা আরো বেশি বেশি করে মানুষের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এখন নির্বাচনের সময় নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে অনেক রকম ভাবে, সেই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দিয়ে অনেক দল অনেক রকম ভাবে অনেক কথা বলবে। এখন বিগত এত বছর ধরে সেই কাজগুলো পূরণ হলো না কেন? আপনাদের এই করে যাওয়া লড়াই আন্দোলন এত দিন ধরে সেগুলো মিথ্যে হয়ে যাবে? প্রতিদিন পৌর কর্মচারীদের নিজেদের যে দাবি, সেই দাবি নিয়ে আপনারা যেভাবে সকাল থেকে রাত অবধি, আমরা তো দেখেছি বেশিরভাগ দিন রাস্তায় নেমে পড়ে এই পৌরসভার গেটে দাঁড়িয়ে গেট মিটিং করেছেন, দাবি আদায় না হওয়া অবধি প্রতিদিন কথা বলেছেন, কথা বলার অধিকার কেড়ে নিতে চাইলে সেই অধিকার কোনো সময় ছিনিয়ে নিয়েছেন, আবার শাসকের চোখ রাঙানি এসছে, হুমকি এসছে, পৌরসভায় ঢুকতে পারেননি, তবুও তার মধ্যে দাঁড়িয়ে সেই লড়াই আন্দোলন আপনারা সংগঠিত করেছেন। এই লড়াই আন্দোলনকে তো ফিকে করে দেওয়া যাবে না। তার জন্য যে সমস্ত মানুষ সেই দিন থেকে আমাদের পাশে ছিল, সেই সমস্ত মানুষকে একসাথে নিয়ে, শ্রমজীবী সমস্ত অংশের মানুষকে এই লাল ঝান্ডার তলায় সংগঠিত করে আমাদের সেই কথাকে যাতে বিধানসভায় পৌঁছে দিতে হয়, পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা করতে হবে। আমরা বলতে চেয়েছি যে অস্থায়ী যারা কাজ করছে, অস্থায়ী কর্মচারী যারা, সেই অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে। এটা কি আমাদের একার দাবি? পৌরসভায় যারা চাকরি করে, পৌরসভায় যে সমস্ত কর্মচারীরা আছে, হয়তো অন্য দলের পতাকা হাতে নেন, তারা চান না? তো আপামর সাধারণ মানুষের দাবি অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করতে হবে। পিএফ, গ্র্যাচুইটি সহ সমস্ত কিছু যে অধিকার আমরা এতদিন বলে এসেছি, সেই অধিকার আমাদের ফেরত দিতে হবে এবং সেই কথা বিধানসভায় তুলে ধরতে হবে।
তার জন্য আমাদের বামপন্থীদের বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমাদের মানুষকে বলতে হবে, সমস্ত কর্মচারীদেরকে বোঝাতে হবে, সমস্ত অংশের শ্রমজীবী মানুষেরা, শ্রমজীবী অংশের মানুষেরা একটু একটু করে পিছপা যাতে তাদের করে দেওয়া যায়, তাদের কথা যাতে বিধানসভায় পৌঁছে দেওয়া না যায়। বামপন্থী শ্রমজীবী মানুষদের কথা পৌঁছলে আমরা বেঁচে থাকার অধিকার ফিরে পাবো। বামপন্থীদের সেই স্বর বিধানসভায় পৌঁছলে তাহলে সমস্ত মানুষ মাথা তুলে বাঁচার অধিকার ফিরে পাবে। বামপন্থীরা বিধানসভায় পৌঁছলে এই অভয়ার মৃত্যু নিয়ে যারা এতদিন সেটিং করে গেছে এবং তাদের তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে, সেই সমস্ত কিছুর বিচার হবে। বামপন্থীদের স্বর বিধানসভায় কথা বলতে গেলে আপনাদের এই পৌরসভার অভ্যন্তরে আমরাও তো দেখি অস্থায়ী যে সমস্ত কর্মী, তাদের উপর অসভ্য ধরনের ব্যবহার, সেই ব্যবহার করা যায়। আমরা তো দেখেছি, আমরা তো শুনেছি আপনাদের উপর এই ব্যবহার চলে, কেন চলবে? এবং প্রতিটি অংশের মানুষ যেন এই পৌরসভা থেকে শুরু করে কোথাও হয়তো চটকল শ্রমিক হতে পারে, কোথাও হয়তো অন্য কোনো কলকারখানার শ্রমিক হতে পারে, কোথাও হয়তো গিগ ওয়ার্কার হতে পারে, কোথাও হয়তো আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কার হতে পারে, সেই সমস্ত অংশের শ্রমজীবী মানুষকে মাথা তুলে বাঁচার অধিকার রয়েছে। মাথা তুলে বাঁচার অধিকার যারা কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে চড়া গলায় শক্ত করে আমাদের কথা বলার সময় এসেছে। মনে রাখতে হবে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, এই সময় বামপন্থার পুনর্জাগরণ খুব খুব করে জরুরি। বামপন্থার পুনর্জাগরণ এই সময়কালে দাঁড়িয়ে কেন জরুরি? আপনারা প্রতিটা সময় প্রতিটা জায়গায় থেকে নিজ নিজ অভিজ্ঞতার মধ্যে দিয়ে, কর্মসংস্থানের মধ্যে দিয়ে সেটা বুঝতে পেরেছেন। এই এত শ্রমজীবী মহিলা আছে আমাদের, শ্রীরামপুর হচ্ছে একটা কানেক্টিং শহর, সেই কানেক্টিং শহরের মধ্যে দিয়ে অনেক জায়গা থেকে শ্রমজীবী মহিলারা বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করতে যান, কর্মসংস্থানে যান। সেখানে একটা মহিলাদের জন্য বাসস্থান তৈরি করে দেওয়া যাচ্ছে না। সেখানে একটা মহিলাদের জন্য স্থায়ী বাসস্থানের সাথে সাথে সেই মহিলা যেন তার ছোট শিশুকে নিয়ে সেখানে থাকতে পারে, রাখতে পারে, রেখে কর্মসংস্থানে যেতে পারে, তার জন্য একটা প্রেস তৈরি করে। এটা আমরা বামপন্থীরা বলেছি তো, আমরা বামপন্থীরা এই সময় আমাদের ইস্তেহারে বলেছি তো, গরিব মানুষদের জন্য, গ্রামের মানুষদের জন্য 100 দিনের কাজকে 200 দিন করব, এবং শহরে যে সমস্ত গরিব মানুষ রয়েছে তাদের জন্য 100 দিনের কাজকে 120 দিন করতে হবে, দৈনিক মজুরি 700 টাকা করতে হবে। এই কথাগুলো সমস্ত মানুষকে বোঝাতে হবে, শ্রমজীবী অংশের মানুষদেরকে বলতে হবে, এবং এই কথা যাতে বিধানসভায় গিয়ে আমরা বলতে পারি, মানে এটা তো শুধু আমার একা বলা নয়, আপনাদের সবার হয়ে যাওয়া, আপনাদের সবার হয়ে কথা সেখানে পৌঁছে দিয়ে সেইটা সেখান থেকে আদায় করে আনা, এবং সেই যুদ্ধটা জেতা অবধি আমাদের লড়াইটা ঠিক সেইভাবেই করে যেতে হবে। আমি আবারও বলছি, আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন রাস্তায় থেকে, প্রতিটা মানুষের মাঝে থেকে, প্রতিটা মানুষের সাথে বামপন্থা শক্তিকে পুনর্জাগরিত করার জন্য যেভাবে প্রতিদিন লড়াই, আন্দোলন, মিছিল, মিটিং থেকে শুরু করে এই বিধানসভাকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছেন, এবং তার পার্শ্ববর্তী চাপদানি বিধানসভাকেও আপনারা এই লড়াইতে জয়ী হওয়া মানে আমাদের সবার জয় হওয়া, আমাদের আপামোর সাধারণ মানুষের জয় হওয়া। এই সাধারণ মানুষের জয়কে একদম ফিরিয়ে আনতেই হবে, এবং যে কটা দিন বাকি রয়েছে, আজকে 11ই এপ্রিল হয়ে গেল, সেই কটা দিন প্রত্যেকটা অংশের মানুষকে বুথে বুথে গিয়ে প্রতিটা মানুষের সাথে কথা বলার মধ্যে দিয়ে এই জোর, এই স্পিরিট তৈরি করতে হবে। আমাদের চ্যালেঞ্জ তৈরি করতে হবে, আমরা আগামী 4 মে বিধানসভাগুলোতে জিতবো। আমরা আগামী 26-এর এই যে নির্বাচন হচ্ছে, 4 মের পর বিধানসভায় কথা বলতে যাব, আমাদের বামপন্থীরা শপথ বাক্য পাঠ করবে, মানুষের বিধানসভা তৈরি হবে। গোটা পশ্চিমবাংলায় 2026-এ একটা নজির তৈরি করবে, বামপন্থীদের সেই স্বর বিধানসভায় পৌঁছবে। তার জন্য এই কটা দিন প্রত্যেকে একসাথে রাস্তায় থেকে প্রতিদিন আমাদের যে কথাগুলো বলার দরকার সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিন, মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এই কথার মধ্যে দিয়ে, ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে আগামী 29শে এপ্রিল সকালবেলা থেকে বুথ আগলে পড়ে থেকে সেই সমস্ত স্পিরিটকে বজায় রেখে শাসকের চোখ রাঙানি, ওই দিনকেও উপেক্ষা করে এবং শাসকের চোখ রাঙানিকে চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা, সাহস এবং প্রকৃত রকমভাবে যে স্পিরিট, সেই স্পিরিট এখন থেকে তৈরি করুন। এবং আগামী 4 মে আমরা বিধানসভা নির্বাচনে এই সমস্ত বিধানসভা থেকে জয়ী হব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে লড়াই, আন্দোলন সবাই একসাথে শুরু করুন। আমরা একসাথে জিতবো।
একসাথে লড়বো। এই কটা কথা বলে আপনাদের সকল মানুষকে, সকল শ্রমজীবী অংশের মানুষকে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তাদের আরো একবার সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।